আমরা ইজতেমা ময়দান প্রশাসন আমাদেরকে মাঠ সাজানোর জন্য অনুমতি দিয়েছে। আমরা মাঠ সাজাচ্ছিলাম, তারা ওই 1 সপ্তাহ আগে থেকে বলতেছে যে আমরা মাঠে জোর করব। তা আমরা বলছি জোর করতে তারা প্রশাসনের অনুমতি নিয়ে আসেন। যদি প্রধান উপদেষ্টা হোক, সরকারি কোনো লোক যদি আপনাদের সিগনেচার করে কোনো অনুমতি দেয়, আমরা ইচ্ছুক। সেই পরিপ্রেক্ষিতে কালকে রাত 2টার সময় একটা মিটিং হয়েছে তাদের, যে আমরা জোর করব। এবং হাসনান আবদুল্লাহ সাহেব এবং আরেকজন ছিল, তারা বলছে আমরা উলামায়ে কেরামের সাথে এই বিষয়টা আলোচনা করব। এরপর আমরা বললে তখন আপনার ময়দানে ঢুকবেন। রাতে 3:45টার সময় তো এই দুর্ঘটনা ঘটে। রাত 2টার সময় তাদের সাথে আলোচনা করছে। আপনার একটা সময়সীমা ফিক্স করে দেওয়া হয়েছে, আপনি সময়সীমা অতিরিক্ত করার পরেও আপনি কেন অবস্থান করতেছেন? কি বোঝায়? এটা একটা জুলুমকারী বোঝায়। কথা বলছেন না? আমাদের 20 তারিখে মজমা, এত বড় মজমাকে বানানো, সামলানো, ঠিক করা, সব লাইন সাইজ করা, এ তো সময়ের প্রয়োজন হয়। কথা বলছেন না? এখানে আমরা আসছি তো কামের জন্যে। তখন তো এনাদের এখানে থাকার 1 সপ্তাহ আগে তো ময়দান ওনার ছাড়ার কথা। এখানে ওনারা তো জোর করেই রয়েছে, একটা মানে পার ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার কথা হলো আজকে 11টার সময় যে মিটিংটা হবে উলামায়ে কেরামের সাথে, ছাত্রদের সাথে কিংবা সরকারি লোকদের সাথে মিটিং হবে আজকে 11টায়। যেখানে মিটিংয়ে ফাইসাল হবে যে তারা জোর করবে কিংবা করবে না, করলে কি তরতিব হবে। সেই আলোচনার আগে রাত্রের 2:30-3টার সময় এই দুর্ঘটনা ঘটছে। আমাদের আমি যেটা খবর পেয়েছি যে 4 জন মারা গেছে, 4 জন আমাদেরই লোক মারা গেছে। আমরা ভিতরে ছিলাম, বাইরে ওরা ছিল। ওরা আগের থেকে বলেছে, এবং আপনার খোলা চিঠির মধ্যে দেখবেন ওয়াসিফ সাহেব ডাইরেক্ট বলতেছেন যে এই দুর্ঘটনা যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা দায়ী থাকবো না। এই চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছেন, সেই চিঠিগুলো আপনার ইউটিউবে ফেসবুকে পাবেন। যারা এখানে অবস্থান করে জোর আমাদের আক্রমণ করছে, জেনারা এনাদের তো এখানে থাকার কথা না। কথা বলছেন না? আমরা এখানে আসবো, ময়দানে কাজ করব, আমাদের মজমা তৈরি হবে, কিন্তু ওনারা তো এখানে এখন এটা আমাদের একটা ন্যায্য অধিকার যে আমরা 5 দিনের জোর করব। এটা 100 বছর ধরে বাংলাদেশে হয়ে আসতেছে। তারা জোরপূর্বক ভাবে ছাত্র দিয়ে আমাদের এই ময়দানকে দখল করে রাখছে। হেফাজত ইসলামের কর্মী দিয়ে, স্টুডেন্ট, ছোট ছোট ছাত্রদেরকে দিয়া, এটা সম্পূর্ণ একটা অন্যায় এবং অবৈধ কাজ। আচ্ছা, এখন যে হামলা করেছে এরা কি ওই হেফাজত ইসলাম? হ্যাঁ, ওরাই হামলা করছে, ওরাই তো হামলা করছে। হাকিকত ভাবে ওরাই হামলা করছে। আমরা সাধারণ সাথে আমরা শুধু নিরস্ত্র আমরা আমল করার জন্য আসছি। আমরা ডিসপুটে ছিলাম, আমরা বাচ্চাকে ফিরে বাবা তোরা জায়গা ওরা হিংসার মতো আসে মারার জন্য। আমরা কি ওই ধরনের সাথী মাঠে প্রবেশ করছি আমরা 4টার দিক দিয়ে। 4টার দিকে কেন করলেন? হ্যাঁ, আমাদের না 4টার কেন করলাম? আমাদের তো আগে থেকে পবিত্র, আজকে রাতের পর আমরা করবো, এটা আমরা ঘোষণা করছি। আমাদের কাজকর্ম আছে না, আর বিভিন্ন জেলাতে সাথীরা আইসে, কাজকর্ম আপনি যাই দেখে মারার সম্পূর্ণ কাজ বাকি আছে। এখানে কীভাবে থাকা, কীভাবে খানা পিনা খাবে, কীভাবে বিভিন্ন জিনিস থাকবে, এই বিষয়ে আমাদের কাজ করতে হবে না। এই শীর্ষ এই সন্ত্রাসী গ্রুপরা এরা বিগত প্রায় 15-20 দিনের বেশি, 1 মাস ধরে তারা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে যে একটা রক্তপাত ঘটাবে, এরকম রক্তপাত ঘটাবে, এটা বারবার তারা আমাদের হুমকি ধামকি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বলতেছে, বিভিন্নভাবে বলতেছে। তো এখন সর্বশেষ এটা ঘটিয়েই তারা দেখাইলো। তো কথা হচ্ছে যে বারবার এর আগেও তারা আমাদের টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্রদেরকে 18 সালে তারা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। কোরআনের হাফেজদেরকে, কোরআনের হাফেজ ছোট ছোট শিশু, তাদেরকে মাথা ফাটিয়ে হসপিটালে পাঠিয়েছে 18 সালেও। আবার সেই পুনরাবৃত্তি আজকে ঘটাইছে। আজকে ভোর রাত 3টের দিকে তারা অস্ত্র হাতে নিয়ে, লাঠিসোঁটা নিয়ে নিরীহ যারা টঙ্গীর ময়দানে যারা আমাদের সাথীরা রাত্রে শুয়েছিল, তাহাজ্জুদ নামাজের মধ্যে ছিল, তাদের উপর অতর্কিত আক্রমণ করে তাদেরকে 3 জনকে হত্যা করেছে, এবং এখনো অনেক হসপিটালে এখনো আহত অবস্থায় আছে। আমাকে তো প্রশ্নই আসে, হামলা করার প্রশ্নই আসে না। এখন আপনার গায়ে কি উপরে কি ঝড়ে করে কি আপনাকে উপরে আঘাত করতে, এটা আপনি ফিরে না ভাই, এটা স্বাভাবিক নেই। আপনি না, আমরা তো আসলে ঝগড়া করতে আসি না এখানে, আমরা জোর করবো, এটাই আমাদের উদ্দেশ্য। ওনারা যেমন করছে, ওই পক্ষ করছে, মাত্র সব তবলিগওয়ালাদের জন্য, আমরা তো সব তবলিগওয়ালা, ওনারা মেহনত করে, আমরা তো বলি না যে তোমরা জোর করো না। তারা কত সুন্দর জোর করছে, আমাদের কোনো একটা সাথী বাধা দিছে, কোনো সাথী কোনো উচ্চারণও করে নাই। দিনের মেহনত সবাই করো, আমরা করতে আসলে তোমরা কেন বাধা দাও, এটাই আমাদের প্রশ্ন। এখন শান্তিপূর্ণভাবে আমরা সব ময়দানে চলে আসছি। আমরা শুনেছি যে 2 জন নাকি মারা গেছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা আমাদের যে জোরের যে প্রোগ্রামগুলো আছে, আমরা শান্তিপূর্ণভাবে যেন সমাধান হোক, এটা আমরা চাই। এবং আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে সরকার যেন
মানে শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রামটা শেষ হয়, ওনার সহযোগিতা করে সরকার। আমরা জানাতে চাই যে এই 7 গ্রুপের যে শীর্ষ সন্ত্রাস এই 4 জন এরা কোনো তাবলিগের সাথী হতে পারে না। তাবলিগের সাথী হলে কখনো ইস্তেমার ময়দানে সাধারণ মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাই? ওয়াসিফ সাহের বিরুদ্ধে পূর্বে টাকা আত্মসাতের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। বিরুদ্ধে এই 4 জন ওয়াসিফ সাহেব দীর্ঘ একদম প্রমাণিত। এই ওয়াসিফ সাহেব, ওসামা সাহেব, এই মুয়াজ বিন নূর, আব্দুল মনসুর, এই 4 জনের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। সমস্ত মানুষ আমরা ভাই ভাই, সমস্ত মুমিনরা ভাই ভাই, কেউ কারো প্রতি আমরা হিংসা করব না। কোনো মারামারি কাটাকাটি এগুলো আমাদের যারা সাথী কেউ কখনো করে নাই এবং করবে না ইনশাআল্লাহ। আমরা এখনো চাচ্ছি আমরা সবাই একত্রিত হয়ে যাই, আমরা একসাথে কাজ করি, এক প্লেটে খানা খাই। আমাদের শিক্ষা এটাই, আগে তো সেটাই ছিল, এটাই আমরা এখন। ঝামেলাটা লাগলো কি নিয়ে? ঝামেলাটা ওনারা, আমরা ময়দানে ঢুকতে আসতেছি আর ওনারা আমাদেরকে মারধর করতেছে। কি কারণে? কি কারণে এটা ওনারাই জানে। তার মানে আমাদেরকে ময়দানে আসতে দেবে না, অথচ সারা বিশ্বের সকল মুসলমানের জন্য এই ময়দান উন্মুক্ত। সারা বিশ্বের মানুষ এই ময়দানে আসে, আজকের থেকে আসে না, বহু বছর আগের থেকে আসে। কিন্তু আজকে দেখেন আমরা আমিরকে মানে চলতেছি, ওনারা আমিরকে মানে না, ওনারা আমিরকে মানে না। ওনারা কাকে মানছে? ওনাদের কোনো আমির নেই, ওনাদের বিশ্বব্যাপী কোনো আমির নাই। জুবাইর বলা হচ্ছে যে জুবাইর সাহেব বাংলাদেশকে নেতৃত্ব দিতেছে। জুবাইর সাহেব, জুবাইর পন্থীদের যারা অনুসরণ করে, জুবাইর সাহেবের অনুসরণ করে, তারা এত একটা নিকৃষ্ট কাজ করছে যে তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। এই বিদ্যুৎ বন্ধ করার কারণে মানুষ শেষের দিক চলাফেরা করতে পারে ঠিক মতো। অনেক সময় চলাফেরা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, পড়ে গেছে। এবং পানি বন্ধ করার কারণে এত সমস্যা হয়েছে, মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা বুঝতে হবে যে পানি দরকার, ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। তো বিগত কিছুদিন যাবত এই দুইটা পার্ট হওয়ার কারণে আমাদের এই জায়গার মধ্যে দেখা যাইতেছে যে মুসলমান একটা বিভক্তির মধ্যে পড়ে গেছে। এখন এক পক্ষ আমাদের যারা ভাই আছে তারা আমাদেরকে সংখ্যালঘু ভাবতেছে। আসলে সংখ্যার সাথে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যারা আল্লাহ তাআলার দিনের জন্যই কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম সারা দুনিয়ার মধ্যে চমকাইবে।